হ্যালো গাইজ, সকালবেলা দেয়াল ঘষা মাজা করতে করতে ব্লগটা শুরু করলাম। প্রথমে তো গাইজ মাস্ক ছাড়াই দেয়াল ঘষতে শুরু করে দিয়েছিলাম। তারপরে দেখি যা গুষ্টির ময়লা রয়েছে, তার জন্য আমায় হাসপাতালে ভর্তি হয়েই যেতে হবে। এর জন্য তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে মাস্ক পরে চলে এসেছে দেয়াল পরিষ্কার করতে। এইসব উনকুটুনি কাজগুলো আমি ভালোই বেশ করতে পারি। আমাদের বাড়িতে যত গ্রিল আছে একটা সময় সব ঘষে ঘষে আমি রং করেছিলাম। এক একদিন একটা করে গ্রিল ঘষতাম আর এক একদিন এক একটা করে রং করতাম। এইভাবে গ্রিল রং করতে করতে আমি প্রায় 1 মাস লাগিয়ে দিয়েছিলাম। তাতে কি, নিজেদের বাড়ির জিনিস তো, এই জন্য অনেক দিন ধরে অনেক সময় নিয়ে ধীরে ধীরে কাজগুলো করেছিলাম। সব কাজ সেরে প্রতিদিন দুপুরবেলায় গিয়ে একটা করে গ্রিল রং করতাম। রং করতে বেশ আমার ভালোই লাগে। ছোটবেলাতেও যেন আমি একদম আঁকতে পছন্দ করতাম না, আমি রং করতে খুব ভালোবাসতাম। স্যারকে বলতাম এঁকে দিতে আর আমি শুধু বসে বসে রং করতাম। আসল কথা কি বলতো, যেটা আমি পারি না সেটা করার চেষ্টা আমার বরাবরই বেশি। তোমাদের বাড়িতে যদি রঙের মিস্ত্রি লাগে গাইজ, আমাকে বলবে, আমি চলে যাব। শুধুমাত্র একটাই ক্রাইটেরিয়া, কাজ করব কম, বসে থাকবো বেশি। আজকে ঠিক করেছি বেশি কিছু রান্না করব না, আলু ভাজবো বলে আলু কাটছি। আমার জানো তো আলু খেতে খুবই ভালো লাগে। আলু খেতে খেতে নিজে আলুর মতো হয়ে যাব। তাও আলু খাওয়া কিন্তু কমাবো না গাইজ। আমার মতো তোমরাও কে কে আলু খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানাবে। প্রথমে ভেবেছিলাম শুধুমাত্র আলুই ভাজবো, তারপরে ফ্রিজে গিয়ে দেখি পটলও রয়েছে। এর জন্য ভাবলাম পটলগুলোও ভেজে নিই, নালে পটলগুলো শুটকো হয়ে যাবে। তো কাটতে কাটতে গাইজ আমি এত আলু কেটে ফেলেছি, মনে হচ্ছে আমি পাড়ার সব লোককে খাওয়াবো। যদিও কেউ আসবে না আমাদের বাড়ি আলু ভাজা আর ডাল খেতে, তাই আমাদেরই খেতে হবে আলু ভাজা আর ডাল। আমি জানো তো রান্না করার সময় চেষ্টা করি বেশি বাসনপত্র যাতে নোংরা না হয়। কয়েকটি বাসনপত্রের মধ্যেই আমি চেষ্টা করি রান্না করে ফেলার, কারণ রান্না হয়ে গেলে সেসব বাসনপত্র আমাকেই মাজতে হবে। আর মা মাজলেও আমি মায়ের কষ্টটা আর বাড়াতে চাই না। বুঝলে তোমরা? আর না বুঝলে লাইক করো। বাই।